दिन रात 24 घंटार माध्यमे देखছেন আল্লাহ একটা একটা সেকেন্ডের কিন্তু হিসাব নেবে। এই যে মাহফিলও বসে যে সময়টুকু পার করে দিচ্ছি না, এর এই সময়টুকুর হিসাব কিন্তু আল্লাহ নেবে না। সুবহানাল্লাহ বলি। 24 ঘন্টার জন্য আল্লাহর কাঠ গড়ায়া দাঁড়ায়া দিবে, আল্লাহ হিসাব নেবে, দেখবে যে না 2 ঘন্টা এই যে মরিয়মনগর যুব সমাজের উদ্যোগত যেটা কোরআনের মাহফিল হয়েছিল সেখানে মানুষ 2 ঘন্টা পার করে দিয়েছে। আল্লাহ বলবে সে 2 ঘন্টাকে মাইনাস করে দাও, কারণ সে কোরআন বোঝার জন্য 2টা ঘন্টা পার করে দিয়েছে। কেউ কেউ লিখেছে 2 ঘন্টার জরিয়া করে আল্লাহ তার সব হিসাবকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। তো একটা দিন ভাই আবদার করছি ভাই, এই গেটের সম্মুখে দৌড়াদৌড়ি করেন না ভাই। যুবক ও ভাই সাইডে যান প্লিজ, সাইডে যান, এটা খোলা রাখেন। আল্লাহ তাআলা এই যে মাহফিলে আমি আপনি যে বসেছি ভাই, 60 বছর থেকে বেশি নফল ইবাদত করা সওয়াব 5 মিনিটের মাধ্যমে আল্লাহ নামে আমলে লিখে দেয়। সুবহানাল্লাহ বলি। বহুত দামি মাহফিল ভাই। এখান থেকে ওঠার আগে আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। কেন আমরা চাচ্ছি না এই মাহফিলগুলো? কপালটা পুরাটাই পুড়ে গিয়েছে আমাদের ভাই। যার জন্য আমি এই যুবকদেরকে থ্যাঙ্কস জানাই অন্তর থেকে। তারা এই ফিতনার জামানায় এই কোরআনের মাহফিলের একটা আয়োজন করেছে। আমি শোনার পর দিলটা আমার খুশি হয়ে গিয়েছে যে আল্লাহ যেন এই যুবকদের জরিয়া করে আল্লাহ যেন এই এলাকার মাধ্যমে যেন আল্লাহ দিনের হাওয়া আল্লাহ যেন সমস্ত বাড়ি বাড়ি পৌঁছা দেয়। জোরে বলে আমিন। আর যে যুবকগুলো এই নেতৃত্ব নিয়ে ময় মুরব্বীদের পরামর্শ দোয়া নিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ যেন তাদেরকেও যেন দিনের দায়ী হিসাবে কবুল করে। জোরে বলে আমিন। আরও জোরে বলি আমিন। ভাই অল্প সময় আমি 2টা আয়াত, একটা আয়াত মোকাম্মল পড়েছি, একটা আয়াত মোকাম্মল পড়িনি, একটা ইশারা দিচ্ছি। এই 2টা আয়াত নিয়ে অল্প আলোচনা করে আমি শেষ করে দেব। দেখছেন এখানে আমি আপনি বসেছি না, কোরআনের মাহফিলে বসেছি। আমার আপনার অন্তরটা সর্বপ্রথম আল্লাহর দিকে রুজু করতে হবে। আমার দিলটা আল্লাহর দিকে রুজু করে দিতে হবে, কারণ আপনার আমার মনের খবর কে জানে? জোরে বলি কে জানে? আল্লাহ। সেই জন্য কোন নিয়ত নিয়ে বসেছি আল্লাহ তাআলা বেহতরিন জানে, সব কিছুই আল্লাহ তাআলা জানে। আশা করি পর্দানিশি মা বোনগুলো আছেন, এখানে অনেক ময় মুরব্বী আছেন, আপনাদের কাছেও দোয়া চাই আল্লাহ যেন ইখলাসুলিল্লাহিয়াতের সহিত আলোচনা করে তার উপরে আমল করা তৌফিক দান করে। জোরে বলি আমিন। পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 2 ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা সমস্ত ইমানদার বান্দাদিগকে ডাক দিচ্ছে। আজ যে যুবক শ্যাম আমরা আসি, যে আমরা যেমনভাবে দুনিয়ার মাধ্যমে চলাফেরা করতেছি, সময় কাটাচ্ছি, দাদাগুলো ওলামা কেরামগুলো আমাদেরকে যখন ডাকে আমি আপনি একটা জবাব দেই যে হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই। দাদা আপনারা পড়েন, আমাদের তো সময় হয় নাই। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, ভাই এটা যে বলতেছেন সময় হয় নাই, এটা জবাব দেন তো আমাকে, পৃথিবীর থেকে কবে চলে যাবেন? পারবো কেউ বলতে পারবো? কেউ পারবো না। দয়াময় আল্লাহ ইরশাদ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। দয়াময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে জানাইতেছে, ও পৃথিবীর বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে থাকো। যেমন ভাবে আল্লাহর জন্য ভয় করা দরকার তেমন ভাবে আল্লাহর জন্য ভয় করতে থাকো। এতটুকুই বলে শেষ করে নাই, দয়াময় আল্লাহ তাআলা জানাইতেছে, হা হা হা, এইটা খেয়াল করো, এই পৃথিবীর থেকে তোমরা এমনি কবরে এসো না, অন্ধকার কবরে তোমরা এমনি আসো না, এই পৃথিবীর জমিন থেকে তোমরা মরো না, অন্ধকার কবরে আসো না। হা হা হা, ওয়ালা তামুতুন্না ইল্লা
প্রথমে বলল মৃত্যু বরণ করো না, অন্ধকার কবরে এসো না। ইল্লা শব্দ দিয়ে আল্লাহ তাআলা বোঝাইতে চাচ্ছে হা মাগার ওই সময় মরো। ওয়া আনতুম মুসলিমুন। এই পৃথিবীর জমিনে যখন রে যুবক তুমি পরিপূর্ণভাবে মুমিন হইতে পারবা, পরিপূর্ণভাবে মুসলমান হবা, মুসলমান না হইয়া যদি কবরে আসো তোমার পিটনা খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এ আমার কলিজা টুকরা যুবক, এই যে ধোঁকা দিচ্ছে শয়তান আমাকে আপনাকে, প্রত্যেক দিন শয়তান নুরানি ধোঁকা দিয়া আমাকে আপনাকে বোকা বানাচ্ছে। বোকা বানাইতে বানাইতে এমন একটা সময় এসে যাবে আমার আপনার এলান মসজিদের মাইকের মাধ্যমে হইয়া যাবে। কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কাপড় কিনতে যাবে, কেউ পানি গরম করবে, এই পৃথিবীর থেকে সব কিছুই পড়ে থাকবে। এমনি সময় পার হইয়া যাইতেছে রে বাবা, কোনো একটা দিন তো বাকি নাই। মরণের খবর কানে আসে না, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ। দুই যুবক এমনভাবে অ্যাক্সিডেন্ট হইয়া গেল, দুজনে চিরবিদায় হইয়া গেল। রাত্রবেলা একত্রিত হইয়া সবাই মিলে একসঙ্গে খানা খাইয়া যুবক সন্তান ঘুমাইয়া পড়ল। সকালবেলা উঠে মা গিয়া সন্তানের দরজার মাধ্যমে আওয়াজ দেয়, যে যুবকের বয়স মাত্র 28 বছর। মা গিয়ে দরজায় ডাকে, রে বাবা দরজা খোলো। সন্তান কোনো আওয়াজ দেয় না। বাবা গিয়ে ডাকে, রে বাবা দরজা খোলো। সন্তান কোনো আওয়াজ দেয় না। বড় ভাই চিৎকার মেরে মেরে চোখের পানি ছেড়ে দিয়ে দরজার মাধ্যমে গিয়ে আওয়াজ দেয়। বড় ভাইয়ের অন্তরটা বুঝে পাচ্ছে বোধহয় আমার ছোট ভাই শেষ। দরজা শেষ পর্যন্ত ভেঙ্গে দিল। দরজা ভেঙ্গে দেখে যে ছোট ভাইয়ের সঙ্গে রাত্রবেলা একত্রিত হইয়া খানা খেয়েছে। যে ছোট ভাই বলেছে, ও ভাইজান আমাকে ডিগ্রি ফার্স্ট সেমে পড়তে দিয়েছেন, আমি ডিগ্রি ক্লিয়ার করার পর আমাকে কিন্তু বাইক কিনে দিতে হবে। বড় ভাই ছোট ভাইকে আশা দিয়েছে, রে ভাই পড়ো, তুমি ভালো করে পড়ো, তোমার পড়া শেষ হইলে তোমাকে বাইক কিনে দেব। ওই বড় ভাই দরজা ভেঙ্গে দেখে ছোট ভাই যে গদির বিছনায় ঘুমায়া পড়েছিল আর ওই বিছনার মাধ্যমে নাই। সকালবেলা দেখে নিচে জমিনে পড়ে কানের মাধ্যমে হেডফোন লাগানো আছে, দুই হাত দুই দিকে, দুই পাও দুই দিকে দেয়া সন্তান ওই ছোট ভাই এমন ঘুমায়ছে যে নাকি আর কোনো দিন বড় ভাইয়ের কাছে বাইক চাইতে পারবে না। ও আমার কলিজা টুকরা যুবক, এই দুনিয়ার মাধ্যমে কবে সময় হবে হবে বলবো, সময় কবে হইয়া গেছে রে বাবা। এমন নুরানি ধোঁকা শয়তান দেয় আমাকে আপনাকে, যে শোনো শোনো শোনো, এখনো তো বিবাহ করো নাই। যখন সন্তান বিবাহ করে নেয় তারপর আবার বলে কেবল তো বিয়া করলা, একটা সন্তান হোক, তারপর থেকে নামাজ পড়িও, তারপর থেকে দিনের পথে চলিও। যখন সন্তান হইয়া যায় আল্লাহ তাআলা যখন একটা মেয়ে দিয়া দেয়, তারপর শয়তান আবু নুরানি ধোঁকা দেয় যে মেয়েটা বড় হোক, কিছুদিন বড় হওয়ার পরে নামাজ পড়ব। যখন মেয়েটা বড় হইয়া যায় আবার শয়তান এসে নুরানি ধোঁকা দেয়। ওই শয়তান ধোঁকা দেয় যে মেয়েটা তো বড় হইল, মেয়েটার বিবাহ দিয়া দাও, তারপর থেকে নামাজ পড়ো। এমনভাবে মেয়ের বিবাহ হইয়া যায়। বিবাহ হওয়ার পর আবার শয়তান এসে নুরানি ধোঁকা দেয় যে একটা নাতি পুতি আগে পাও, তারপর থেকে মসজিদে গিয়া। চিন্তা করে দেখো রে যুবক, এমন ভাবে ভাবতে 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 পেছন দিক দিয়া আজরাইল এসে ঠাস করে কলার মাধ্যমে ধরে বলে যে আর পৃথিবীতে এতদিন তুমি বলেছিলাম সময় হয় নাই, সময় হয় নাই, সময় নাই, সময় নাই। আজকে আমি আজরাইলও বলতেছি রে যুবক, আজকে আমারও সময় নাই, চলো অন্ধকার কবরে। দুনিয়ার ভিতরে লক্ষ্য করে দেখুন
কত দাদাগুলো কত বাবাগুলো বিছনায় পড়ে পড়ে কষ্ট করে করে আসে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ আর কত ঘুমায়া থাকবো, বিছনার থেকে উঠতে পারি না গো আল্লাহ, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। দয়াময় আল্লাহ বলেন, তুমি হাজারো ভাবনা ভাবতে পারো, হাজারবার তুমি ভাবতে পারো আমি দুনিয়া থেকে চলে যাব, না না না, তোমার যতদিন পর্যন্ত সময় হবে না তার একটা সেকেন্ডও আগে তুমি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আসতে পারবা না। আবার আমার মতো যুবক কত অন্তরের মাধ্যমে আশা নিয়া নিয়ে বসে থাকে যে আমি এইটা করব সেটা করব, বিল্ডিং বানাইব, গাড়ি কিনব, এমন অবস্থায় সব কিছু আশা এমনি পড়ে থাকে। আর আমার আপনার নিকটে আজরাইল এসে বলে, দুনিয়ার মাধ্যমে আর দেরি করা চলবে না, তোমার সব আশায় দুনিয়ায় পড়ে থাক, এখন চলো তুমি অন্ধকার কবরে। ও বাবারা, বন্ধুরা, আমরা যারা নিয়ত করে আসি এই মাহফিলের জড়িয়া করে আমি নিজেকে তাবদীলি করব, আমি নিজেকে বদলাবো, আল্লাহ তাআলা এমনি বদলায়া দিবে না, বদলায়া দিবে না। কোরআনে কারীমের একটা আয়াতের দ্বারা দেখুন, দয়াময় আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ার মাধ্যমে কেউ ড্রিঙ্ক করনেওয়ালা হইতে পারেন, কেউ জুয়া খেলনেওয়ালা হইতে পারেন, কেউ ড্রাগস সেবন করনেওয়ালা হইতে পারেন, কেউ মা বাবার না ফরমানি করনেওয়ালা হইতে পারেন। অনেকে আমরা এমন আশায় বসে আছি যে আল্লাহ যখন ভালো বানাবে তখন ভালো হব, আল্লাহ যখন মসজিদে নিয়ে যাবে তখন মসজিদে যাব, আল্লাহ যখন নামাজ পড়ার তৌফিক দিবে তখন নামাজ পড়ব। এই আশায় যদি রে আমার কলিজা টুকরা যুবক, এই আশা নিয়ে যদি বসে থাকি, কলম কাগজ নিয়ে লিখে রাখেন, কায়ামতের সকাল হইয়া যাবে, আমাকে আপনাকে আল্লাহ কখনো মসজিদে নিয়ে যাবে না। প্রশ্ন করতে পারেন, ও হুজুর তাহলে কি করতে হবে, কেমন ভাবে নামাজ পড়তে পারবো, কেমন ভাবে ড্রাগস ছাড়তে পারবো, কেমন ভাবে জুয়া ছাড়তে পারবো, কেমন করে ভালো মানুষ হইতে পারবো? এই ভালো মানুষ হওয়ার জন্য আমাকে আপনাকে দয়াময় আল্লাহ শুধু একটা কাজ দিয়েছে, একটা কাজ, সে কাজটা যদি আমি আপনি অন্তর থেকে করতে পারি, দয়াময় আল্লাহ তাআলা বাকি কাজগুলো আল্লাহ নিজেই করে নিবে। মানবো ইনশাআল্লাহ? আমি শোনাবো এখন, কারা কারা মানবো দেখি। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। শব্দের দিকে লক্ষ্য করো রে বাবারা, বন্ধুরা, এই আয়াতটা আমি সব জায়গায় পেশ করি, সব জায়গায় পেশ করি, কারণ এই আয়াতটার ভিতরে অনেক একটা বড় কথা রয়েছে, যেটা আমার আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত পয়দা হবে না তার আগে ওয়াজ শুনে কোনো কাজ হবে না। আমি যদি 5 ঘন্টাও বয়ান শুনি, এই আয়াতটা না মানলে আমার আলোচনা শুনে কোনো কাজে আসতে পারে না। দয়াময় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোনো বেনামাজিকে নামাজি বানাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো মদ্যপান করনেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো ড্রাগস সেবন করনেওয়ালা ব্যক্তিকে ড্রাগস ছাড়াইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো মা বাবার না ফরমানি করনেওয়ালা ব্যক্তিকে ফরমাবরদার বানাইয়া দেই না। ওই সময়টুকু জানা দরকার কোন সময় আল্লাহ ছাড়াইয়া দেবে, কোন সময় আল্লাহ ভালো বানাইয়া দেবে, কোন সময় আল্লাহ মসজিদে নিয়ে যাবে। এই কথাটা আমি আপনি অন্তরে যদি গেঁথে নিতে পারি, দেখবেন আমার আপনার ফজরের সময় থেকে মসজিদে যাওয়া একদম সহজ হইয়া যাবে। কোন সময় হবে? দয়াময় আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম,
যত সময় পর্যন্ত কোনো মানুষ নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না, কোনো গাঁওবাসী নিজেকে ভালো বানানোর জন্য নিয়ত করবে না, কোনো মদ্যপান করনেওয়ালা ব্যক্তি নিজেকে মদ্য ছেড়ে দেওয়া নিয়ত করবে না, কোনো ড্রাগস সেবন করনেওয়ালা ব্যক্তি ড্রাগসকে ছেড়ে দেওয়া নিয়ত করবে না, তার এক সেকেন্ডও আগে দয়াময় আল্লাহ এমনি ভালো বানায়া দিবে না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আপনাকে আমি যে বদলিব, এই বদলা নিয়তটুকু করা কাজটা হইতেছে আমার আপনার। করবো ইনশাআল্লাহ সবাই? এই নিয়তটা করছি তো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। আবার হাত তুলে আল্লাহকে দেখা ইনশাআল্লাহ। যুবকগুলো কষ্ট মনে করেন না, যার যার ভিতরে জি খারাপই আছে, আগেই বলেছি কেউ জানে না, কে জানে? আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়াময়।